আর এই কাশ্মীরে পহেলগাঁওতে জঙ্গি হামলায় কেউ হারালেন সন্তান, কেউ হারালেন স্বামী, যেমন এই বাংলার 3 জন। भेलपुरी खा रही थी, मेरा पति साइड में था, एक इंसान आया उसने उसको गोली मार दी। কাশ্মীরের পহেলগাঁও পাইন বনে মোড়া উপত্যকা, চারপাশে প্রকৃতির সৌন্দর্যের ছড়াছড়ি। সেই পহেলগাঁও কাঁদছে, বুকটা গুলিতে ঝাঁঝরা। জঙ্গি হামলায় নিহত 26, এর মধ্যে 3 জন পশ্চিমবঙ্গের। আমার ছেলে আমাদের অন্ন জোগাড় করতো। পাটুলির বিতান অধিকারী, বেহালার সমীর গুহ, পুরুলিয়ার মনীষ রঞ্জন মিশ্র। পাটুলির বিতান অধিকারী আমেরিকার ফ্লোরিডায় তথ্য প্রযুক্তি সংস্থায় কাজ করতেন। স্ত্রী সোহিনী ও 3.5 বছরের ছেলে হৃদানকে নিয়ে কাশ্মীর বেড়াতে যান 16 এপ্রিল। ফেরার কথা ছিল বৃহস্পতিবার, তার আগে মঙ্গলবার সব শেষ। জঙ্গিদের গুলিতে নিহত পিতা। আমার ছেলে আর বৌমা আর একটা বাচ্চা আছে। রিয়াকে বলছে আমি আসতেছি, তুমি রেডি থাকো, আমাকে নিয়ে ওখানে যাব। জীবনে ভাবি নাই আমার এই ছেলের জীবনে যে এই জিনিসটা আসবে। আমার ছেলে আমাদের অন্ন জোগাড় করতো। মঙ্গলবার রাতে বিতানের স্ত্রীর সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী, পাশে থাকার আশ্বাস দেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাতেই বিতানের পাটুলির বাড়িতে যান অরূপ বিশ্বাস। বুধবার যান ফিরাদ হাকিম। বাবা দুর্গাপুর ইস্পাত কারখানার কর্মী ছিলেন। দুর্গাপুরের স্কুলেই বিতানের পড়াশোনা। সেখানে অনেক বন্ধু, তাদের চোখে জল। আমাদের সাথে এটা কমিউনিকেশন হয়েছিল, এইভাবে ট্যুর প্ল্যান আছে ওর। ইভেন দুর্গাপুরে ওর আফটার কাশ্মীর প্ল্যান করার পর দুর্গাপুরে আসার প্ল্যান হয়েছিল। সবকিছু আমরা জানতাম, বাট ওভারঅল আর কালকে রাতের পর থেকে আর কোনো কমিউনিকেশন আর পসিবল হবে না ইন ফিউচার, সেটাই খারাপ লাগছে। বিতানের মতোই 16 এপ্রিল কাশ্মীর বেড়াতে যান বেহালার শখের বাজারের সমীর গুহ। কেন্দ্রীয় সরকারি কর্মী, স্ত্রী ও মেয়েকে নিয়ে ঘুরতে যান। ঘুরতে গিয়ে জঙ্গি নাশকতায় প্রাণ গেল সমীর গুহর। 16 তারিখে গেছিল, আজকে অ্যাকচুয়ালি ফেরার কথা ছিল। আমার দিদি, আমার জামাইবাবু আর মেয়ে। তো ড্রাইভারের সাথেই কথা হয়েছিল, ওখান থেকে অ্যারেঞ্জমেন্ট করবে হয়তো আর্মি। বুধবার সমীর গুহর বাড়িতেও যান ফিরাদ হাকিম। জঙ্গিদের গুলিতে প্রাণ গেছে পুরুলিয়ার ঝালদার 5 নম্বর ওয়ার্ডের বাসিন্দা মনীষ রঞ্জন মিশ্ররও। হায়দ্রাবাদে পোস্টেড আইবি অফিসার মনীষ ছোট থেকেই মেধাবী, খেলাধুলায় সেরা, বেড়াতে খুব ভালোবাসতেন। সেই বেড়াতে গিয়েই জঙ্গিদের গুলিতে প্রাণ চলে গেল। मेरे जिगर का टुकड़ा को हमसे छीन लिया, मेरे लाल को हमसे छीन लिया, इतना अच्छा लड़का। মঙ্গলবার মনীষের পরিবারের সঙ্গে কথা বলে পাশে থাকার বার্তা দেন মুখ্যমন্ত্রী। বুধবার তাদের ঝালদার বাড়িতে যান বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। নিউজ 18 বাংলা। আর যে ছবি গোটা বিশ্বে ভাইরাল হয়ে গেছে গতকালের ঘটনার পর, স্বামীর দেহ পড়ে আছে, পাশে স্ত্রী কান্নায় একেবারে ভেঙে পড়েছেন। সবে বিয়ে হয়েছিল 16 এপ্রিল, হানিমুনে গিয়েছিলেন কাশ্মীর বেড়াতে, পহেলগাঁওয়ে গিয়েছিলেন। বাছাই করে করে পুরুষদের ডেকে আনা হয়েছিল, তার মধ্যে ছিলেন এই বিনয় নারওয়াল, নিহত নৌসেনা অফিসার। আজ তার দেহ দিল্লিতে আনা হলো। নৌসেনার আধিকারিকরা, নৌসেনার অফিসারেরা, নৌসেনার সদস্যরা তাকে শেষ শ্রদ্ধা জানালেন। আজকেও চোখের জল বাঁধ মানল না।
এপ্রিলের কাশ্মীরের সৌন্দর্য আর নভেম্বরের কাশ্মীরের সৌন্দর্য আকাশ পাতাল পার্থক্য। এই এপ্রিলেই গরমের ছুটি পড়ছে, এই বাংলা থেকে বহু মানুষ তারা বুক করে রেখেছিলেন কাশ্মীরে বেড়াতে যাবেন। ক্ষতির মুখে পর্যটন ব্যবসা, কারণ পর 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 বুকিং বাতিল হচ্ছে। এই রকম পরিবেশে, এই রকম পরিস্থিতিতে অনেকেই যেতে চাইছেন না, আশঙ্কা আতঙ্কে রয়েছেন। কেন যাবেন? গিয়ে কি প্রাণ হারাবেন? এই প্রশ্ন মনে যাচ্ছে বারবার। আর পর্যটন ব্যবসা একেবারে মুখ থুবড়ে পড়ার মতো। টুরিস্ট প্লেস হিসাবে তো সবাইকার ফার্স্ট চয়েস হিসাবে কাশ্মীরেই ছিল এবছরের প্রচুর ক্রেজ ছিল কাশ্মীরে। এমনকি কাশ্মীরের উপরে প্রচুর বুকিং আমাদের এসছে, এমনকি আগামীকালেও আমাদের বুকিং প্রচুর আছে গরমের ছুটিতে, এমনকি পুজো ভ্যাকেশনের জন্য অনেক এনকোয়ারি আছে। কিন্তু আজ সকাল থেকে সব একটা নেগেটিভ ইমপ্রেশন আমাদের উপরে এসছে। আগামীকালে যে বুকিংগুলো আছে অনেক লোক ফোন করে এখন থেকে ক্যান্সেলেশন করছে। তাদের মধ্যে একটা আমরা গরমের ছুটিতে আমরা কোথাও না কোথাও যাই ঘুরতে, তো এবারে কাশ্মীর যাওয়ার প্ল্যান করেছিলাম। তো পর্যটকদের উপর যেভাবে হামলা হলো আমরা ভয়ে আতঙ্কিত হয়ে আছি, ভাবছি যাওয়াটা ক্যান্সেল করে দেবো, ওখানে বন্ধ করে অন্য কোথাও যাওয়ার প্ল্যান ভাবছি। তখন গতকালই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সৌদি সফর কাটছাট করে চলে আসেন দেশে। আজকে সন্ধে শুরু হয়ে গেছে প্রধানমন্ত্রীর বাসভবনে মন্ত্রিসভার নিরাপত্তা বিষয়ক কমিটির বৈঠক। সৌদি সফর কাটছাট করে সকালে ফেরেন মোদী, বিমানবন্দরে নেমেই বিস্তারিত তথ্য নেন মোদী এবং অজিত ডোভালের সঙ্গে বৈঠক করেন। ওদিকে অমিত শাহ পহেলগাঁও, শ্রীনগরে বৈঠক এবং তারপরে আজকে এই নিরাপত্তা বিষয়ক বৈঠকে তিনি যোগ দিয়েছেন ভার্চুয়ালি। এছাড়াও প্রতিরক্ষা মন্ত্রী রয়েছেন এই বৈঠকে, সেনা প্রধানরাও রয়েছেন আজকের এই বৈঠকে। গতকালের এই নৃশংস নারকীয় ঘটনার তীব্র নিন্দা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে বললেন জঙ্গিদের কোনো জাত হয় না। টোটালি উই কন্ডেম অল দিস। কি হয়েছে না হয়েছে ডিটেলস পরে দেখুন, কিন্তু এখন অ্যাট প্রেজেন্ট উই কন্ডেম স্ট্রংলি টোটালি। এদের কোনো জাত হয় না, কোনো ধর্ম হয় না, এরা একটা ক্লাস, এদের ক্ষমাও করা যায় না। আমি ভেবে পাচ্ছি না এতক্ষণ সময় লেগেছে, বেছে 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 করেছি যেগুলো। তো ওখানে তো অনেক আর্মি ছিল, এমনিতে তো বর্ডার এরিয়া, সেন্সিটিভ এরিয়া। আমরা যেটা চাই যে সত্যি ঘটনা যারা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে স্ট্রং অ্যাকশন, স্ট্রিংজেন্ট অ্যাকশন নেওয়া হবে। কলকাতাতেও প্রতিবাদ মিছিল, মৌন মিছিল। শুভেন্দু অধিকারীর নেতৃত্বে কাশ্মীরের ঘটনার প্রতিবাদে মৌন মিছিল করলেন শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারীর নেতৃত্বে এই মৌন মিছিল। মৌলালি থেকে প্রতিবাদ মিছিলে শুভেন্দু অধিকারী। সাইড হয়ে যা